So hello students, আমি কৰি আছিলো এক্সাৰসাইজ 3.1 ট্ৰিগোনোমেট্ৰি চেপ্টাৰটো এক্সাৰসাইজ ফাৰ্স্ট এক্সাৰসাইজটো কৰি আছিলো তাৰ কেইটামান কোৱেশ্চন কৰি হৈছিল আমাৰ আমি কনভাৰ্জন শিকিছিলো ৰেডিয়ানৰ পৰা ডিগ্ৰী লৈকে আৰু ডিগ্ৰীৰ পৰা ৰেডিয়ানলৈকে ঠিক আছে আজি বাকি হেতু এক্সাৰসাইজৰ 4-5টা মান কোৱেশ্চন বাকি আছে তাৰ কাৰণে নতুন ফৰ্মুলা এটা নতুন থিওৰি এটা লাগিব তো প্ৰথমতে আমি থিওৰিটো চাই ঠিক আছে সো সাপোজ সার্কেল এটা লৈছো আমি ঠিক আছে সার্কেল কি থাকে সেন্টারটা কি হয় তো আৰু আমি যদি r বুলি কওঁ what is r r মানে part of a circle is called r এটা সার্কুলার যিকোনো পার্ট বা সার্কুলার যিকোনো পোরশন এটা এই পোরশনক আমি r বুলি ক'ব পাৰো এই পোরশনক আমি r বুলি ক'ব পাৰো ঠিক আছে সো এটুকুৰা r ললো মই সাপোজ এইখন ইয়াৰ পৰা ইয়ালৈকে ঠিক আছে সাপোজ ab is an arc of length l ইয়াৰ length ইয়াৰ পৰা ইয়ালৈকে this to length to তাৰ l বুলি ধৰি লৈছো ঠিক আছে এতিয়া এই arc টোৱে r2 লগত মই যদি end point কি সেন্টাৰ টো লগত জয়েন কৰি দিও তাৰ মানে কি হ'ব দুডাল ৰেডিয়াস জয়েন হ'ব আলটিমেটলি ঠিক আছে এই দুডাল ৰেডিয়াস জয়েন কৰিব তো সেন্টাৰ টো এটা এংগল ক্ৰিয়েট হৈ যাব হয় সেন্টাৰ এটা এংগল ক্ৰিয়েট হ'ব অবভিয়াসলি তো এই এংগলটো আমি কি বুলি কওঁ angle subtended at center by an arc angle subtended at center angle subtended at the center বুলি কওঁ কোনে সাবটেন্ড কৰি আছে এই arc length पे কৰি আছে arc length AB যাৰ length আমি l বুলি ধৰি লৈছো ঠিক আছে সাপোজ এই এংগলটো আমি থিটা বুলি কৈছো কিবা এটা 60 ডিগ্ৰী 30 ডিগ্ৰী 45 ডিগ্ৰী কিবা এটা হ'ব পাৰে হয় না এই এংগলটো আমি থিটা বুলি ক'লো আৰু আমি এটা আমি ৰেডিয়াস বুলি কওঁ তেতিয়া এই থিটাটো r টো আৰু l ৰ মাজত এটা ৰিলেশনশিপ আছে আৰু এই ফৰ্মুলাটো ইউজ কৰি বাকি কোৱেশ্চন কিটা আমি কৰিম ঠিক আছে তো ৰিলেশন বিটুইন কাৰ ৰিলেশন আছে থিটা l আৰু r এই তিনটা বস্তু ৰিলেশনটো কি জানানে theta equal to l by r so ratio between arc length and the radius is the angle subtended at the center so center per angle theta equal to formula to ki hoy l by r hoy aru dorkari kotha to ki janane ei theta to jitu ulabo in terms of etu mono rakhibo lagibo in terms of radian namane ami jetia l mane ki arc length to radius रे डिवाइड करू किबा ता वैल्यू पाऊ ए वैल्यू टू ए थीटा हो किंतु थीटा तो डिग्री था थीटा तो कत থাকিব थीटा तो रेडियन ঠিক আছে বুঝবা सपोज एग्जांपल দাসো আমার কইছে এটা রেডিয়াস আছে सपोज 10 সেন্টিমিটার রেডিয়াস আর আর্ক লেন্থ আমার কই দিছে যে 20 সেন্টিমিটার আর্ক লেন্থ 20 সেন্টিমিটার আমার কইছে থিটা উলিয়াব লাগে তো থিটা ইকুয়াল কি হবে থিটা ইকুয়াল আমি জানো l বাই r ভ্যালু হয় l মানে কিমান 20 r মানে কিমান 10 तो 20 by 10 माने की 2 एतो 2 डिग्री न एतो 2 की है एतो 2 रेडियन तो इन टर्म्स ऑफ रेडियन है तो क्वेश्चन যদি আমাক কয় যে ফাইন্ড দা অ্যাঙ্গেল একো মেনশন কৰি নিদিয়ে যে ডিগ্ৰীত লাগে নে ৰেডিয়ানত লাগে তেতিয়া আনসাৰটো এনেকৈ থম যদি আমাক মেনশন কৰি দিয়ে যে ফাইন্ড দা অ্যাঙ্গেল ইন ডিগ্ৰী তেতিয়া আমি প্ৰথমে এনেকৈ উলিয়াই লম তাৰপিছত ইয়াৰ আগৰ ক্লাছত যেনেকৈ বুজাইছিলো ইয়াক আমি ৰেডিয়ানলৈ ডিগ্ৰীলৈ ট্ৰান্সফাৰ কৰিম বুজি পাইছা চাগে মানে সো থিওৰি এটো এইখিনি লগ কৰা So, तो আমি ফর্মুলা তো বুঝি পালো তাই না এতে আমি কোশ্চেন ক্লাস কিটা কৰো 4 5 6 7 চাইটা কোশ্চেন বাকি আছে ঠিক আছে কোশ্চেন 4 টু 4 কোশ্চেন কৈছে যে ফাইন্ড দা ডিগ্রি মেজার অফ দা অ্যাঙ্গেল subtended at the center of a circle of radius 100 cm by an arc length of 22 cm so এটা সার্কেল কৈছে আমাক সার্কেল টু রেডিয়াস 100 cm বুলি কৈছে radius is 100 cm और arc length to 22 cm होबो লাগিব বুলি কৈছে 22 cm suppose ইমান মান লাগিব ঠিক আছে suppose AB is the arc আৰু এটা তোমাৰ যদি জয়েন কৰি দিলে এটা 100 হ'ব ঠিক আছে আৰু arc length আমাক 22 cm বুলি কৈছে কোৱেশ্চনটো কি বিচাৰিছে ফাইন্ড দা অ্যাঙ্গেল subtended at the center তাহলে থিটা উলিয়াব লাগে কিন্তু লগত আৰু এটা কথা কৈছে যে ফাইন্ড দা ডিগ্ৰী মেজার অফ দা অ্যাঙ্গেল আনসারটো আমাৰ ৰেডিয়ানতে যাব ফৰ্মুলা মতে এপ্লাই কৰি তাক ডিগ্ৰী লাকে কনভার্ট কৰি দিব ঠিক আছে ক্লিয়ার আছে চাগে হয় তো লিখাখিনি লিখি লও লেট থিটা বি দা অ্যাঙ্গেল তো আমি থিটা বুলি ধৰি লৈছো লেট থিটা বি দা অ্যাঙ্গেল subtended at the center by the arc of length
आर्क लेंथ किमान दिया আছে 22 সেন্টিমিটার দিয়া আছে তো ইয়াৰ আমাক দিয়া আছে কি L = 22 সেন্টিমিটার বুলি কৈছে আৰু ৰেডিয়াস দাল কৈ দিছে 100 সেন্টিমিটার হয় ঠিক আছে এতিয়া আমি থিটা উলিয়াব গৈ আছো উই নো ফৰ্মুলা আমি জানো উই নো কি জানো আমি যে থিটা = L/r হয় থিটা = L/r হয় হয় ইয়াৰ পৰা ভ্যালু বহাই দিয়া what is theta theta আমি জানো উলিয়াব গৈ আছো L1 L is 22 है ना divided by r what is r radius to दिया আছে 100 ये तक पूरा कैंसिल करबो पारि है ना থাকিব কি theta = 11/50 থাকি যাব এটো যেটো आंसर ওলাবে in terms of radian ওলাইছে পতা in terms of radian হে ওলাই ঠিক আছে এটা কোশ্চেন নম্বর কোশ্চেন ফাইন্ড দ্য ডিগ্রি মেজার তার মানে কি এই রেডিয়ান তো ডিগ্রি লে কনভার্ট কৰিব লাগিব ঠিক আছে বাকি কনভার্সন আমি যেটা জানেকে ফার্স্ট ভিডিও কৰিছো ইয়াত ঠিক আছে কেনে কৰিছো আমি we know since কি জানো আমি যে পাই রেডিয়ান ইকুয়াল টু 180 ডিগ্রি হয় আমি জানো রিলেশন তো পাই রেডিয়ান ইকুয়াল টু 180 ডিগ্রি ইয়াৰ পৰা 1 রেডিয়ান ইকুয়াল টু 1 রেডিয়ান ইকুয়াল টু 180 ডিভাইডেড বাই পাই হয় পাই দি ফালে যাব আমাক কিমান রেডিয়ান লাগে 11/50 রেডিয়ান লাগে সো 11/50 রেডিয়ান will be equal to ইয়াত টোটাল মাল্টিপ্লাই হৈ যাব 180 by pi into 11/50 ইয়ালৈকে ঠিক আছে হয় না এটা আমি কি কৰিব লাগে যেহেতু ডিগ্ৰী লে নিউটে পাই ৰাখিব নোৱাৰো তো পাই ভ্যালুটা বহাব লাগিব এইখিনি ক্যালকুলেশন আছে আমাৰ কাৰণে ঠিক আছে এইটো নতুন প্ৰশ্ন সো আমি এই বস্তুটো এতিয়া ডিগ্ৰী লে নিব লাগিব ঠিক আছে সো কি কৰিব লাগে 180 বাই তাত আছে পাই ভ্যালু বহাব লাগে পাই ভ্যালু কিমান 22/7 এটো ইফালে থাকিব দিয়া 11/50 হৈ আছে কি হ'ব 7 ওপৰলৈ গুচি যাব 180 into 11 into 7 হৈ যাব ডিভাইডেড বাই তলত 22 into 50 থাকি যাব ঠিক আছে 11 into 22 যাব দুবাৰ ইয়াৰ 0 টা ইয়াৰ কেনসেল কৰিছো 2 এ যাব 9 টাইমস 9 7 যা হৈ গল 63 ডিভাইডেড বাই তলত 5 থাকিব এটো ডিগ্ৰী লে গুচি গল কিন্তু এটা আনসার ইয়াত মানে নহব যেতিয়া এনেকে ফ্ৰেকশনত থাকে আমি ডিগ্ৰী এন্ড মিনিটস এন্ড আৱার্স সরি ডিগ্ৰী মিনিট এন্ড সেকেন্ড লৈ যাব লাগিব ঠিক আছে সো কি করব বস্তু ইয়াকে তো ডিভাইড করব আমার নিশ্চয় 63 যদি 5 এর ডিভাইড করব 5 12 দ্বারা 60 হয় থাকি যাব 3 তো মিক্স ফ্র্যাকশন যদি আমি কি বলে দাও বলবো 12 3/5 তো ডিগ্রি হয়ে আছে এতিয়া এই হোল নাম্বার পার্টটো কেনেকে থাকি যাব 12 ডিগ্রি তো কেনেকে থাকি যাব আর ইয়াক 3/5 পার্টটো আমি মিনিটলৈ লৈ যাব তো 3/5 অফ ডিগ্রি মিনিটলৈ বলে কি করব 60 ইনটু করব হ্যাঁ সো 3/5 অফ মই যদি 60 ইনটু করব 5 মানে 12 3 12 36 হৈ যাব সো কিমান হ'ব এই পাৰ্টটো 36 মিনিট হৈ গল আনসার তো ইয়াতো যদি আকৌ ফ্র্যাকশন ওলোৱা হলে তেতিয়া আকৌ এবাৰ আমি সেকেন্ডলৈ লৈ যাব লাগিব হতো ইয়াতে যদি যে ওলোৱা আমি গোটা নম্বৰ ওলাই গৈছে আনসার ইয়াতে ঠিক আছে তো প্ৰথমে ফৰ্মুলা ইউজ কৰি থিটা ইকুয়াল টু L/r ফৰ্মুলা ইউজ কৰি থিটাৰ ভ্যালু এটা পালো কিন্তু হেতু ৰেডিয়ানতে আছে আমাক কোৱেশ্চন ডিগ্ৰীলৈ দিবলৈ কৈছে সেইকাৰণে আমি আগৰ প্ৰসেস ইউজ কৰি ৰেডিয়ানটো আমি ডিগ্ৰীলৈ লৈ গলো পাই জায়গা 22/7 বহালো লাষ্টত এনেকে মিক্স ফ্ৰ্যাকশনলৈ কনভাৰ্ট কৰি 60 ৰে ইনটু কৰি ডিগ্ৰী আৰু মিনিটত ৰাখি দিছো আনসাৰ ঠিক আছে বুজি পাইছানে হয় পাতিলো সো আমাৰ কোৱেশ্চন নম্বৰ 4 হ'ল কোৱেশ্চন 5 লৈ আহিছো in a circle of diameter 40 circle or diameter ব্যাসডাল 40 বুলি কৈছে the length of a chord মানে যে আমি কম হয় না chordডালৰ length 20 বুলি কৈছে তো এটা circle আছে যাৰ diameter কৈছে 40 cm তো diameter যদি 40 হয় radius কিমান হ'ব তাৰ আধা 20 cm হয় আৰু suppose chordডাল আছে chordডালক মই AB বুলি কলো নামটো এটো হল চেন্টাৰটো ঠিক আছে chordডালৰ length of the chord is 20 cm বুলি কৈছে তো মই যদি এইডাল জয়েন কৰি লও ইয়াত ৰেডিয়াস ডাল জয়েন কৰি লও ডায়ামিটাৰ যদি 40 হয় ৰেডিয়াস কিমান হ'ব ৰেডিয়াস হ'ব 20 এফালে 20 হলে 20 হৈ যাব আলটিমেটলি এটা ট্ৰায়াঙ্গল ক্ৰিয়েট হৈ গল যিটোৰ অল সাইডস are 20 অল সাইডস are equal তাহলে এটা ইকুয়াল ট্রায়াঙ্গল হ'ব হয় সো আমাক কি কৈছে এতিয়া বুজিব কি লাগে ফাইন্ড দ্য লেন্থ অফ দ্য মাইনর আর্ক মানে কোনটা আর্ক লেন্থ মানে এই এবি আর্ক এল উলিয়াব আমি এল এর ভ্যালু উলিয়াব ঠিক আছে তো আমি আর জানো থিটা তো লাই কত হলো থিটা কত হলো থিটা এটো যদি এটা ইকুয়াল ট্রায়াঙ্গল হয় এটা ইকুইলেটারাল ট্রায়াঙ্গল হয় এটা থিটা কিমান obviously 60 ডিগ্রি হবে মানে তো এখানে আমরা লিখে রাখা হলো let AB be the chord
AB ডালক মই কৰ্ড বুলি কৈছো ঠিক আছে তো হিয়াৰ AB is equal to 20 cm হেতক দিয়া আছে তো therefore triangle AOB is an equilateral triangle কাৰণ all sides are equal হৈ গ'ল হয় না equilateral triangle AOB is an equilateral triangle যদি equilateral triangle হয় therefore angle AOB equal to 60 degree হবে তো এই angle theta তো 60 degree হবে এটা কথা হয় now we know আমি ফর্মুলা কি জানো theta equal to L by R এটা L মানে কি R মানে রেডিয়াস L মানে arc length মানে এই কথা আমি লিখা নাই তাহলে লিখি দিব লাগিব so let L be the length of the minor arc and L to be the minor arc value length by value is এটা বাকি ভ্যালু theta equal to L by R theta value কিমান theta value 60 degree হয় 60 degree হয় এটো ডিগ্রি দিয়া তো এটো ফর্মুলা মানে কি কৈছো এই থিটা তো রেডিয়ানতে থাকিব লাগে তো আমি ইয়াত ডিগ্রিৰ পৰা ৰেডিয়ানলৈ বহাই কনভাৰ্ট কৰিম তাৰ পিছত ইয়াৰ ভ্যালু পাব পাৰে হয় না সো theta equal to 60 degree আমি জানো 180 degree equal to pi radian হয় না তো 1 degree equal to pi by 180 হবে আর 60 degree equal to pi by 180 into 60 हो जाबो 60 और 180 যাবগে তিনবার থাকিলে pi by 3 এটা কথা তো থিটা ভ্যালু আমি উলিয়াই গেল ইন টার্মস অফ রেডিয়ান উলিয়াই গেল কারণ ইয়াত ফর্মুলা আমাদের রেডিয়ানতে ভালো লাগে ডিগ্রি বহাইতে না হয় না ইয়াত যদি বহাই যায় থিটা ভ্যালু কিমান বহাই pi by 3 বহাই দিও L মানে আমি উলিয়াব গৈ আছো আর R what is R R মানে রেডিয়াস তো 20 দিয়া আছে ইয়াৰ পর থ্রাইস L প্রথমে বলতে থ্রাইস L কিমান হবে 20 pi হৈ যাব আর L ইকুয়াল কি হবে 20 pi by 3 this is the answer আমি length of the arc কে বলে ঠিক আছে বুঝি ভালো আছে হ্যাঁ ইয়া জাস্ট এটা হল কথা মনত রাখিলে হল যে থিটা ইকুয়াল টু L by R বহাতে থিটাৰ ভ্যালু যদি ডিগ্ৰীত আছে হেতু বহাই দিলে নহব এই ডিগ্ৰীটো প্ৰথমতে ৰেডিয়ানলৈ কনভাৰ্ট কৰিব লাগিব ৰেডিয়ানৰ মেজাৰ হে ইয়াত বহাম কাৰণ এই ফৰ্মুলা মতে থিটা তো হয় ৰেডিয়ান ডিগ্ৰী ফৰ্ম ঠিক আছে বুঝি ভালো আছে হ্যাঁ so next question number 6 হলে if in two circles arcs of same length subtend angle 60 degree and 75 degree at the center find the ratio of the radii কি কৈছে দুটা বেলেগ সার্কেল আছে বুলি কৈছে ঠিক আছে question number 6 দুটা বেলেগ সার্কেল আছে বুলি কৈছে আমাৰ ওচৰত হল arc of the same length দুইটা সার্কেলৰ arc length to same লবলৈ কৈছে তো same arc length suppose ইয়াৰ পৰা ইয়ালৈকে মই ললো এটা arc length ইমান ললো suppose এইটো AB বুলি গলো ঠিক আছে আর এই আর্ক লেন্থ তো ইয়ার নাম CD বুলি কইলো আর এই দুটা আর্ক লেন্থ সেম বুলি কৈছে ইকুয়াল বুলি কৈছে তো এটো যদি L বুলি কইছে তো L পাবো ঠিক আছে সেম আর্ক লেন্থ এই দুটা সার্কেলত আর্ক টুৱে এটা 60 ডিগ্রি অ্যাঙ্গেল ক্রিয়েট কৰিছে এটা 75 কৰিছে সেন্টার তো 60 ডিগ্রি অ্যাঙ্গেল যদি কৰে তাহলে এই অ্যাঙ্গেল ইয়াত গলে সেন্টার এটো O হলে এটো 60 হৈ যাব ডিগ্রি আৰু ইয়াত কি হৈছে সেন্টার গলে 75 ডিগ্রি কৰিছে আর্ক লেন্থ তো সেম থিটা বেলেগ ঠিক আছে আমাক কৈছে ফাইন্ড রেশিও অফ দা রেডিয়াস ইয়ার রেডিয়াস আর ইয়ার রেডিয়াসৰ রেশিওটো লাগে অনুপাতটো লাগে তো ইয়ার রেডিয়াস এটাৰ নাম দিলে এখন r1 বুলি কম এটো কি বুলি কম r2 বুলি কম ঠিক আছে বুজি পালা চাগে আমি r1 বাই r2 ভ্যালু দিব লাগে আচ্ছা সো লেখা কি লিখি লব প্ৰথমতে লেট এটো সেন্টার টু O এটো O ড্যাশ বুলি কম লেট O and O dash be the centers of the two circles yes let r1 r2 be their radiuses or radii will be 12 point yes here radius to r1 বুলি কলো here radius to r2 বুলি কলো here প্ৰথম এংগল থিটা এখন থিটা 1 বুলি কম ইকুয়াল 60 ডিগ্ৰী আৰু থিটা 2 টু কিমান 75 ডিগ্ৰী এতিয়া ফৰ্মুলা যদি এপ্লাই কৰিবলৈ যাওঁ থিটা ইকুয়াল L by R ফৰ্মুলাটো যদি এপ্লাই কৰিবলৈ যাওঁ থিটা তো ৰেডিয়ানত থাকিব লাগে ইয়াত তো ৰেডিয়ানত ডিগ্ৰী আছে তো এই দুইটাকে প্ৰথমতে আমি ৰেডিয়ানলৈ দিব লাগিব তাৰ পিছতে ফৰ্মুলা এপ্লাই কৰিব পাৰিম হয় সো since pi 180 degree equal to pi radian 1 degree equal to pi by 180 radian और 60 degree equal to
পাই বাই 180 ইনটু 60 রেডিয়ান হৈ যাব 60 এর 1 দি যাব তিনিবাৰ তো পাই বাই 3 রেডিয়ান এটা আমি পালো 60 জায়গাত মই পাই বাই 3 বহাব পাৰো 60 মানে পাই বাই 3 হৈ যাব ঠিক তেনেকৈ 75 টো যদি কনভাৰ্ট কৰিব যাও অলসো ইয়াত ইয়াত ডাইৰেক্ট হ'ব 60 ডিগ্ৰী ইকুৱেল পাই বাই 180 ইনটু 60 ডিগ্ৰী হ'ল 60 রেডিয়ান হ'ল 75 ডিগ্ৰী ইকুৱেল কি হ'ল এখিনি আমি কৰি দেখা লব ডাইৰেক্ট বহাম দেব পাই বাই 180 ইনটু 75 হৈ যাব 5 ৰে যাব কে হ'ব 5 15 ৰ 15 পাই ডিভাইডেড বাই 536 তো 15 পাই বাই 36 ঠিক আছে তো দুইটাকে মই রেডিয়ানলে কনভার্ট কৰি ললো হল ইয়ালে মই কনভার্ট এটা যেহেতু দুটা বেলেগ বেলেগ সার্কেল হয় তো দুটা বেলেগ কাম কৰিব লাগিব ফৰ দা ফার্স্ট সার্কেল প্রথম সার্কেলটোৰ কাৰণে ফৰ্মুলা কি জানো থিটা ইকুৱেল টু L by R या थीटा 1 L by R1 और for the second circle द्वितीय सर्कल तो करना फॉर्मूला एकेटा है थीटा इक्वल टू L by R खाली थीटा तो है R2 हो जाए ठीक है L तो एके देखो कारण लेंथ ऑफ R दुटा सेम बोली কৰিছে হল এটা ভ্যালু কম थीटा 1 in terms of radian আমি লিখে দিছো পাই বাই 60 বহালে হ'ব পাই বাই 3 বহাব লাগিব সো পাই বাই 3 इक्वल L मान আমি না জানো মানে R1 অত রেডিয়াস 1 জানো না রেডিয়াস 1 না জানো ঠিক আছে এখানে কি ফলে হবে থিটা 2 যেটা কোন নাম 15 পাই বাই 36 ইকুয়াল টু L বাই R2 হৈ আছে হল আমি উলিয়াব কি কৰিছো কোৱেশ্চন R1 আৰু R2 ৰেশিও তো R1 ৰ ভ্যালু ইয়াৰ পৰা উলিয়াব লাগিব R2 ভ্যালু তাৰ পৰা উলিয়াব তাৰপিছত ডিভাইড কৰি দিও আলটিমেটলি হয় তো প্ৰথম লাইন পাই R1 ইকুয়াল টু থ্ৰাইস L यार का R1 इक्वल टू हो थ्राइस L by 5 सिमिलरली फिर याद किया हो 15 पाई R2 इक्वल टू 36 L यार का R2 इक्वल टू 36 L डिवाइडेड बाय 15 पाई इनको हो नाउ আমি ये কি কইছো নাও আমাক লাগে R1 ডিভাইডেড বাই R2 এটো লাগে বা R1 is to R2 রেশিও তো বিচাৰিছে তো R1 is to R2 ইকুয়াল কি হবে R1 এর জায়গা ধরে পাবো 3L by 5 is to R2 জায়গা তার ভ্যালু হবে 36L by 15 pi equal 3L by 5 থাকিব দিয়া এই is to সিম্বল এর জায়গা মই যদি মাল্টিপ্লাই করি এটো লিখা যাব 15 pi by 36 L হৈ যাব 5 ক্যান্সেল হৈ যাব L তো ক্যান্সেল হৈ গল হ্যাঁ L ক্যান্সেল হৈ যাব 3 দি 36 অফ যায় এবার 12 বার থাকিলে 15 by 12 এটা কত 3 একা দিব পারি 3 5 jar 3 4 jar থাকি গল যে 5 by 4 ratio to give us 5:4 this is the answer so ratio of the radius is 5:4 বুঝিবালা so এটা এক্সারসাইজৰ লাস্ট কোৱেশ্চন আজি এপিসোড লাস্ট কোৱেশ্চন তো কোৱেশ্চন নম্বৰ 7 কোৱেশ্চন নম্বৰ 7 ৰ তিনটা কোৱেশ্চন আছে মই জাস্ট এটা কৰিম বাকি দুটা তোমালোক বহাই থম ঠিক আছে একেবাৰে সিম্পল find the angle in radian through which a pendulum swings if its length is 75 cm and the peak describes an arc length of 10 cm right number so 7 or number 1 to question pendulum লিখো হয় না suppose এনেকুৱা pendulum এটা আছে তার length to 75 cm বুলি কৈছে তো ইয়াৰ length to 75 cm বুলি ধৰি লৈছো ঠিক আছে দিয়া আছে তাৰ পিছত কি কৈছে and the peak describes an arc length of 10 cm যদি peak-টো এনেকৈ pendulum-টো থাকে সুইং হৈ থাকে আমি জানো হয় না pendulum-টো সুইং হৈ থাকে তো সুইং হওঁতে arc length to 10 cm হৈছে বুলি কৈছে arc length to 10 cm মানে কি এনেকৈ ঘূৰি আছে বস্তুটো তো pendulum-টো এনেকৈ ঘূৰি আছে বেছি দূৰলৈ যোৱা নাই 10 cm ডিসটেন্সে কভাৰ কৰিছে ঠিক আছে সো এটা কি উলিয়াব লাগে ফাইন্ড দা অ্যাঙ্গেল জাস্ট থিটা টু উলিয়াব লাগে আর থিটা টু ডিগ্ৰী লৈ নিব লাগে জাস্ট ৰেডিয়ান জাস্ট ফৰ্মুলা এপ্লাই কৰিব লাগে ইন ৰেডিয়ান মেজার সো হিয়াৰ কি দিয়া আছে হিয়াৰ radius r equal to 75 cm right और arc length L 10 cm let the angle be theta angle to আমি theta বুলি ধৰি লৈছো we know কি জানো আমি জানো যে theta equal to L by r ভ্যালু বহাই দিম theta equal L কিমান L is 10 divided by what is radius is 75 5 by কাটিব পাৰি 5 2 are 10 5 15 are so 2 by 15 this is the answer এটো আমাৰ রেডিয়ানলে ৰাখিব আছে এখানে ইয়াতে যদি ডিগ্ৰী লৈ কোৱা হলে আকৌ ইয়াক আমি ডিভাইড কৰি তেনেকে 60 ইনটু কৰি ডিগ্ৰী লৈ দিব তো আনসার ইয়াত থাকিব ঠিক আছে তো 7 और বাকি দুটা একে জাস্ট ইয়াত 10 ৰ জায়গা ইয়াত যেনেকে L মানে 10 দিছে
क्वेश्चन नंबर 2 to 15 दिसे क्वेश्चन नंबर 3 to 21 दिसे बाकी पाई गलो है जस्ट सेकेंड हाफ हम लाइक करो चल सो एक्सरसाइज 3.1 तो हम याते हेड গৈছে नेक्स्ट एक्सरसाइज तो আমি ट्रिगोनोमेट्रीर मेन फॉर्मुला फ्रॉम लाखिले होय sin tan cos এখিনি এটালৈকে পয় না ট্রিগোনোমেট্রি চেপ্টাৰটো আমি ৰেডিয়ান ডিগ্ৰীহে পঢ়ি আছো হয় তো ট্রিগোনোমেট্ৰি ৰেশিও খিনি আমি নেক্সট এপিসোডত পঢ়িব ঠিক আছে সো আজি ইয়াতে আহিছো থ্যাংক ইউ সো মাচ